আমি বারবার আমার ইউটিউবেতে বলেছি, যারা ব্যবসা করছেন, দেখুন ব্যবসা করতে গেলে তো পলিটিক্যাল কানেকশন কিছু ক্ষেত্রে লাগে, না হলে ডিস্টারবেন্সটা ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি। কিন্তু নিজে আগ বাড়িয়ে যদি আমি পলিটিক্যাল নেতাদের কাছে মাথা নত করি, তাহলে সেই ব্যবসা কিন্তু বেশি দিন আপনার যাবে না। এটা আমি বারবারই বলেছি। এবং আজকে যেটা হলো, বা দুদিন আগে আপনারা শুনেছেন, সুশীল মোহতার 26 তলা করে 233টা অ্যাপার্টমেন্ট সহ নিচেতে কমার্শিয়াল স্পেস আছে, পুরো বিল্ডিংটা ডেমোলিশের অর্ডার দিয়েছে ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিল্ডিংটার অবৈধ স্যাংশন সম্পূর্ণভাবে, টাইটেল থেকে আরম্ভ করে কনসেন্ট, যারা ওনারদের যাদের কনসেন্ট নেওয়ার কথা ছিল সেগুলো নেয়নি। এছাড়া ড্রয়িংটাকে পর্যন্ত ফ্রড করেছে সুশীল মোহতার মতো মানুষ। আমি জানি না এটা কেন করেছে, কার মাথায় আছে একটা 26 তলা বিল্ডিং টোটাল এভাবে বানানো। এবং প্রত্যেকটা ফেজ থেকে কিন্তু এটা বেরিয়ে গেছে, মানে স্যাংশন একটা 26 তলা বিল্ডিং, সেখানে দেখুন ফায়ার লেগেছে, সেখানে রেরা লেগেছে, সেখানেতে রেরাটা পরে হয়, আগে ফায়ার হবে। তারপর ধরুন পলিউশন আছে, তারপর ধরুন ওখানকার এনকেডিএতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কারুর চোখে পড়লো না এই ফ্রডটা। এটা মানা যায় না, এটা মানা যায় না। এর মধ্যে একটা বিশাল ঘোটালা আছে। সেই ঘোটালাটা আর ইউটিউবে বলি না, কেন রিসেন্টলি 1 বছর ধরে সুশীল মোহতাকে আমি কিছু কিছু জায়গায় ঢুকতে দেখেছি, বেরোতে দেখেছি। এবং তখনই আমি বুঝে গিয়েছিলাম যে, যেহেতু আমি এই কোম্পানির একজন সাইট সুপারভাইজার থেকে শুরু করে আমি প্রজেক্ট ম্যানেজার হয়ে ওখান থেকে বেরিয়েছিলাম, তো এই কোম্পানির প্রতি একটা টান ভালোবাসা অবশ্যই আছে, থাকবে, একটা ফ্যামিলির মতো আমাদের। কিন্তু নিজের হাতে যদি সত্যি এটাকে ভাঙতে হয়, 233 জন মানুষকে তার টাকা ফেরত দিতে হবে, ইনক্লুডিং 7% ইন্টারেস্টে। আমার মনে হয় না এই কোম্পানি আর থাকবে। কোম্পানি যদি এটা এই অর্ডারকে কোনো রকমভাবে আটকাতে না পারে, সুপ্রিম কোর্টে গিয়ে পারবে বলে মনে হয় না, কেন টুইন টাওয়ারকে এইভাবেই ভাঙা হয়েছিল। সো এতে আমি জানি না যে সুশীল মোহতার আগামী দিনের কী পরিণতি হতে যাচ্ছে একটা গ্রুপের। তো এইটুকুনেই বলা যে নেতা মন্ত্রী কাউন্সিলরদের পা চাটবেন না, এরা আপনাদের বিপদ